আজকের দিনই তো আমার লাস্ট ছিল। কালকে তো সবই করতে হবে, ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, আহ ওগুলি বাদ দেন, আমরা কাজে ঢুকি। তো ব্রাশ নিয়ে আপাতত আপনাদের আর কোনো যদি প্রশ্ন থাকে কারো, করে ফেলতে পারেন। ভাইজান আগে হোমওয়ার্কটা দেন, কালকে কি হোমওয়ার্ক করবো? দেই, আমি একটু সমস্যা লিখতে নেই, দেন। আগে বলেন। ব্রাশ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? কাজ করতে গেলে তো প্রবলেমে পড়বো, কাজ তো করি নেই, হুম, প্রবলেমে কেমনে পড়বো? এটাই, কাজ করতে হবে। তো এর জন্য তাহলে এই হোমওয়ার্কটা আগে ক্ষেত্রে দেন। এই জায়গায় আমি আপনাদেরকে কয়েকটা কথা বা কয়েকটা জিনিস, কাটাকাটির কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে আজকে উন্মুক্ত করে দিই, বিষয়গুলো আর কি শেয়ার করি। আমি দেখেন যে জিনিস যখন আমি মানে বানাইলাম, একটা এই জিনিসটা যখন বানাইলাম কয়েক ভাবে কাটলাম এই জিনিসটারে, জি। গিয়ে সমান করে এদিকে ই করে। তো এর আগে আমি আপনাদের পাথ ফাইন্ডার দিয়েই শুধুমাত্র কাটানোর জিনিসটা দেখাইছিলাম। বাট আমি সবচেয়ে বেশি কাটি হচ্ছে এই শেপ বিল্ডার টুল দিয়ে। বিল্ডার টুল আছে, এই শেপ বিল্ডার টুল দিয়ে আমি সবচেয়ে বেশি জিনিস কাটি। হ্যাঁ, এই শেপ বিল্ডার টুল এমন একটা টুল, এটা দিয়ে আপনার শেপ ডিলিটও করা যাবে, আবার শেপ ক্রিয়েটও করা যাবে। কাজ হবে। ক্রিয়েট করা যাবে, কাটা যাবে, কাটা মানে ডিলিট করা, এই জিনিসটা একটা বিষয়। তো আমি এই যে একটা শেপ নিলাম, এই যে আরেকটা শেপ, এখানে কিন্তু দুইটা শেপ আছে। ঠিক আছে, দুইটার দুই কালার দিলাম আপনাদের বোঝার জন্য। দুই শেপ আছে, খেয়াল করবেন। শেপ বিল্ডার টুল আপনার কি করছে বললাম, যে সে শেপও ক্রিয়েট করবে, আবার শেপ কেটেও ফেলবে। কেটে এখন ফেলবো। হ্যাঁ, কেটেও ফেলবে, ক্রিয়েটও করবে। এখন কথা হইতেছে শেপটা কিভাবে ক্রিয়েট করবে। এটা আমার রাউন্ড না, ইলিপস টুল না। জি। আমি যদি দুইটা সিলেক্ট করি, খেয়াল করবেন, দুইটা শেপই সিলেক্ট করি, করার পর যখন আমি শেপ বিল্ডার টুলে যাব, শেপ বিল্ডার টুলে যাব, তখন এখানে আমার কি কালার আছে, সেই কালারটার উপর আমার একটু নজর রাখতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই কালারটার উপর আমার একটু খেয়াল রাখতে হবে। এখন বুঝেন বিষয়টা, শেপ বিল্ডার টুল কিভাবে কাজ করে, কি কাজ করে। মেসেজ দেয় কেনা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই শেপ বিল্ডার টুল কি করে, শেপ ক্রিয়েট করবে প্লাস আপনার শেড শেপ ডিলিট করবে। এবং আমি বলছি যে আমাদের এই কালারটার উপর নজর রাখতে হবে। এই কালারটা জি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা নজর কেন রাখতে হবে পরে বলছি। তা আমরা যখন শেপ বিল্ডার টুল সিলেক্ট করব, এই যে শেপ বিল্ডার টুল, প্রথম কথা হচ্ছে আমি দুইটা শেপ সিলেক্ট করব, বা যতগুলো শেপ আমার আছে ততগুলো শেপ আমি সিলেক্ট করব, করার পর শেপ বিল্ডার টুলে যাব। এই যে দেখেন, শেপ বিল্ডার টুল সিলেক্ট করার সাথে সাথে আমার মাউসের যে কার্সর আছে, সেই কার্সরের সাইডে একটা প্লাস চিহ্ন আছে, দেখছেন, একটা জি। প্লাস চিহ্ন আছে। আমি যদি অল্ট প্রেস করি, এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যায়। আমি যদি অল্ট প্রেস করি তাহলে এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যায়। মাইনাস মানে সেই শেপটাকে কেটে দিবে। ঠিক আছে, এই যে দেখেন, আমি যখন এই যে এই জায়গায় আনলাম, আনার পর এই যে অল্ট প্রেস করলাম, মাইনাস হয়ে গেল, এখানে একটা জাস্ট ক্লিক করব, এই শেপটা কেটে গেছে। কিন্তু এই অংশটুকু কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, খেয়াল করছেন, ওই শেপটা কেটে জি। গেছে, জি। এই অংশটুকু রয়ে গেছে। এখন এই অংশটুকু রওয়ার কারণ হচ্ছে যে যখন এটা কাটবে আপনার পাথ অনুযায়ী, পাথ যে দিক দিয়ে যে দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে কেটে দিবে। তাহলে আমি যদি এই অংশটুকু কাটতে চাই, এই অংশটুকু যদি কাটতে চাই, তাহলে শেপ বিল্ডার টুলে যাব, গিয়ে অল প্রেস করে এটাকে ক্লিক করব, কেটে ক্লিক দেব। করবো। ঠিক আছে, এখন আবার জি। খেয়াল করেন, আমি পাতাটার কালারটা কিভাবে করছিলাম, যে আমি যে পাতাটা বানাইলাম, বললাম যে পাতা বানাইতেছি, পাতার কালারটা কিভাবে করছি। যে এই যে যখন আমি এখানে একটা কালার নিচ্ছি, এই পাতার উপরে আমি আরেকটা শেপ নিই, এইভাবে, দেখছেন, এই পাতার জি। উপরে আমি আরেকটা শেপ নিচ্ছি এবং এই শেপটার কালার আমি অন্য কালার দিচ্ছি। এখন কথা হচ্ছে আমি দুইটা সিলেক্ট করছি, সিলেক্ট করে যদি আমি বাইরের অংশটুকু কেটে দেই, তাহলে কি হইতাছে, শেপ বিল্ডার টুল দিয়ে অল প্রেস করে বাইরের অংশটুকু কেটে দিচ্ছি। তাহলে দেখেন পাতার এই যে একটা, এই যে আরেকটা, মানে এটা আগেরটা, তারপরে যেটা এই যেটা, দেখছেন কত সহজে এই জিনিসটা কাটতে পারতেছি। এখন যদি আমি চাই জি। পাতাটা দুই ভাগ করব ঠিক মাঝখান দিয়ে, ধরেন আমি পেন টুল দিয়ে এখান দিয়ে একটা দাগ দিব,
এই দাগটা হচ্ছে আপনার একটা, দাগটা দেওয়ার মানে হইতেছে একটা পাথ দেওয়া। এখন আপনি পাথটা লাইন টুল দিয়েও দিতে পারেন অথবা পেন টুল দিয়েও দিতে পারেন, যে কোনো টুল দিয়ে একটা জাস্ট একটা পাথ দিবেন। তাহলে কন্ট্রোল ওয়াই দিলে এই যে দেখা যাইতেছে যে দিকে একটা পাথ আছে, এখানে পাথ আছে। তো আমি যদি এখন এটা অর্ধেক করতে চাই, তাহলে এই পাথ সহ মানে আমার সবগুলো সিলেক্ট করতে হবে, করে এই যে আমার শেপ বিল্ডার টুলে যাবো, অল প্রেস করবো, ক্লিক করবো, কেটে যাবে অর্ধেক। ঠিক আছে, তারপর আমি জি। আমার পাথটাকে ডিলিট করে দিব। এখন আবার যাই। তো আমরা দেখছি যে শেপ বিল্ডার টুল দিয়ে কি করতেছি, যে কাটতাছি কিভাবে সেভাবে দেখছি। হ্যাঁ, এখন আমরা যাবো শেপ বিল্ডার টুল দিয়ে কিভাবে একটা শেপ ক্রিয়েট করা হয়। এবং আমি বলছি যে এখানে কালারটার দিকে আপনারা নজর দিবেন। যদি কোনো কালার এখানে না থাকে, যদি এরকম কালার যদি না থাকে, তাহলে একটা কালার সিলেক্ট করে নেবেন। এখন সে কি করতেছে, যে কালারটা আছে সে সেই কালারের শেপ একটা তৈরি করবে। কিভাবে তৈরি করবে, এই যে পাথ যে দিক দিয়ে আছে, পাথ যতটুকু আছে, ঠিক আছে, এই পাথটার জি। সে অংশটা, পাথের যে অংশ আছে সেই অংশটার আলাদা একটা শেপ করবে। ক্লিক করার সাথে সাথে এই যে ক্লিক করলাম, এটা এখন আলাদা একটা শেপ হয়ে গেছে। এই যে এই একটা শেপ, এই একটা shape। ঠিক আছে, এর আগে কেটে দিছি, এখন আলাদা কাটে নাই, বাট আলাদা একটা শেপ হয়ে গেছে। তো আমি যদি এই জিনিসটাকে আরো অসংখ্য ইয়ের মাঝে করি, ধরেন এই যে আমি এখন একটা পাতা বানাইতেছি, এই দুইটাকে সিলেক্ট করলাম, মাঝখানের টুকু আমি নিব, তাহলে শেপ বিল্ডার টুলে জাস্ট এনে একটা ক্লিক করব, তাহলে মাঝখানের টুকু আমার এই যে হয়ে গেছে আলাদা শেপ। দেখছেন, জি। তো সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, মাঝখানের টুকু আমার একটা আলাদা শেপ হয়ে গেছে। হয়ে গেল। হয়ে গেল, আলাদা শেপ হয়ে গেল। তো কথা হইতেছে, আমি কালারের কথা বারবার কেন বলছি, যে এখানে কালার থাকাটা জরুরি। বারবার বলছি, যদি এখানে কোনো কালার না থাকে, সরি, প্রথমে তো এটাই আছে, যখন শেপ বিল্ডার টুল নিব, নেওয়ার পরে যদি এখানে কালার না থাকে, বেশিরভাগ অনেক সময় থাকে না। কালার না থাকলে যখন আপনি এখানে একটা শেপ তৈরি করবেন, দেখেন কি হলো, এটাকে ধরে আর মাঝখান থেকে টান দিতে পারতেছেন না। এটা কিন্তু আলাদা শেপ জি। হয়ে গেছে ভাই, এটা আলাদা শেপ হয়েছে, বাট এটার কোনো কালার কালার না। না। ঠিক আছে, আমি এই দুটাকে আলাদা করলাম, এই যে মাঝখানে এটা সিলেক্ট করা যেতেছে, পাথ আছে, শেপ আছে, এখন কালার দিলে কালার হচ্ছে। তো আমরা এটা ধৈর্য এভাবে মাঝখানে থেকেও টান দিতে পারতেছি না, এই কারণে আমি সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে, যদি কোনো কালার না থাকে, একটা কালার নিয়ে আমি এখানে ক্লিক করব, তারপর এটাকে ধরে এদিকে টানতে পারবো, সমস্যা নেই কোনো, সুবিধাজনক ভাবে। ঠিক আছে, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এইভাবে শেপ, আলাদা একটা শেপ ক্রিয়েট করি, অথবা আলাদা একটা শেপ আমরা ডিলিট করে দিই, যেটা আমাদের প্রয়োজন নাই। তো এই জিনিসটা আমাদের কিভাবে হেল্প করে বা কিভাবে কাজ করি, ধরেন এই যে আমি একটা নিলাম, আরেকটা এখানে, সরি, আরেকটা এখানে নিলাম, আরেকটা এখানে, এইভাবে আমি কয়েকটা শেপ নিলাম। তো আমি চাইতেছি আমার নিচের শেপ গুলো যেন সমান হয়, অথবা সমান না হইলেও আমার নিচের শেপ গুলো যেন এই যে এরকম হয়। ঠিক আছে, এই যে এরকম, কোন রকম, ধরেন এই যে এটা সাদা দিলাম, মানে শেপ গুলো যেন এরকম হয়, লাগতে পারে না এরকম মন মতো। জি, লাগতে তাহলে পারে। আমি এগুলো কাটবো কিভাবে, ধরেন এটা অন্য কোনো কালার আমি নিলাম, এগুলো কাটবো কিভাবে, যেভাবে আমার দরকার পড়বে। এটা নিয়ে আমি সবগুলো সিলেক্ট করব, সবগুলো পাথ সিলেক্ট করব, হ্যাঁ, তারপর সেই বিল্ডার টুল দিয়ে কি করব, অল প্রেস করে যেগুলো আমার কাটার, যেগুলো আমার কাটার প্রয়োজন আছে, সেগুলোকে অল প্রেস করে এভাবে ঘুরিয়ে দিব, অল প্রেস করে ক্লিক করে টান দিব, তাহলে কেটে যাবে। এখন আমার দরকার হলো উপরের শেপ গুলো সমান করা, তাহলে আমি একটা লাইন টুল নিব অথবা পেন টুল নিব, নিয়ে এখান থেকে এখানে একটা ক্লিক করব, জাস্ট একটা পাথ নেওয়ার জন্য, হ্যাঁ, তারপর সবগুলো জি। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এখানে কি অল প্রেস করে ক্লিক করে টান দিব, কেটে ম্যানেজ করে দিল। কেটে যাবে। ওকে, তো কথা হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে এভাবে শেপ আপনি কাটতে পারতেছেন, বাট আপনি যখন কাটবেন, স্ট্রোক কাটবেন, তখন কিভাবে কাটবেন। এই যে আমার স্ট্রোক আছে, এখানে স্ট্রোক নিলাম আমি কয়েকটা, এবং ফিল কালার অফ করে দিলাম। ঠিক আছে, তো স্ট্রোক কাটার জন্য আপনি ক্লিক করে বাইরে থেকে টান দিলে স্ট্রোকটা ওইভাবে কাটবেন, এটা অন্যরকম হয়ে যাবে। যেমন এই যে ধরেন আমি মাঝখানের টুকু, মাঝখানের এই যে স্ট্রোকটা কাটতে চাইতেছি, দেখছেন কি হয়েছে, মাঝখানের এই স্ট্রোকটা, এই যে স্ট্রোকটা,
অল প্রেস করে বাইরে থেকে টান দিলাম, মাঝখানে স্ট্রোক না কেটে ওইটা সহ কেটে গেল। তো শেপ বিল্ডার টুল দিয়ে যখন আপনি স্ট্রোক কাটবেন তখন অল প্রেস করে যখন স্ট্রোকটার মধ্যে আপনি আনতে হবে, দেখেন যখন স্ট্রোকের মধ্যে আনি স্ট্রোকটা লাল হয়ে যায়। আমি যদি সবগুলো কালো নেই, স্ট্রোক যদি সবগুলো কালো নেই তাহলে আর একটু দেখবেন, সেই বিল্ডার টুল দিয়ে এখানে নিয়ে আসলে আমি দেখেন স্ট্রোকটা লাল হয়ে গেছে। যতটুকু লাল হয়েছে ততটুকু কাটবে। এই যে আপনার যেহেতু যতটুকু কাটার দরকার ততটুকু কাটতে পারে। কিন্তু বাইরে থেকে যদি এটাকে বাইরে থেকে যদি টান দিয়ে নিয়ে আসেন তাহলে বাইরের অংশটুকু সহ কেটে যাবে। ঠিক আছে। এখন জি ভাই। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সে বিল্ডার টুল দিয়ে যখন আপনি কাটবেন সেটা যেন পাথের সাথে পাথ মিল থাকে। আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এর কালারটা ব্ল্যাক দিলাম এবং স্ট্রোকটাকে আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, দেখেন আমি এটা ঠিক মাঝখান দিয়ে কাটবো, তাহলে আমি এখানে একটা দাগ দিলাম মাঝখানে, যে এতটুকু আমি কাটবো, উপরের টুকু কেটে ফেলবো। যখন সিলেক্ট করে সে বিল্ডার টুল নিয়ে ক্লিক করব, অল প্রেস করে ক্লিক করব, উপরের টুকু কেটে যাবে। অল প্রেস করে যখন ক্লিক করব তখন উপরের টুকু সুন্দরভাবে কেটে যাবে। বাট এখানে কথা আছে, এই যে আমি যে পাথটা নিলাম সেই পাথ যদি আমার কোনো দিক দিয়ে ফাঁকা থাকে জয়েনে, দেখেন খেয়াল করে কন্ট্রোল ওয়াই দিয়ে, এই যে পাথটা এদিকে জয়েনে ফাঁকা আছে, একটু যদি ফাঁকা থাকে, এই যে একটু ফাঁকা আছে, দেখা যায় না এমনি খালি চোখে দেখা যায়, দেখা যায়, দেখা যাইতেছে না, একটু ফাঁকা আছে। ঠিক আছে। তারপরেও যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে আসি, ওই উপরের টুকু কাটতেছে না, পুরোটুকু কেটে গেল। কারণ কি? কারণ আমার এই পাথের সাথে একটু ফাঁকা জায়গা আছে, আমি যদি এই ফাঁকা জায়গাটা পূর্ণ করে দেই, মানে এই পাথের সাথে পাথ সম্পূর্ণ যদি মিলে যায়, তখন যদি আমি অর্ধেক কাটতে চাই অর্ধেক কাটবে। অর্থাৎ পাথ মানে যেখান দিয়ে আমি কাটবো সেটা যেন পাথের জয়েন্টটা ঠিক থাকে। এই বিষয়টা বোঝা গেছে? জি ভাইজান বুঝছি। ওকে, ধন্যবাদ। তো এখন আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, একটা আমি ইলিপস টুল নিলাম এবং এটার কালার নিলাম এইটা। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এই শিকলটা বানাইছিলাম, এই শিকলটা, তখন এইখানে আমি অফসেট পাথের কাজ করছি একটা। অফসেট পাথটা একটু বুঝেন। জাকির ভাই একলাই তিনটা নিয়ে বইস আইডি, জাকির ভাই দুইজন, মাজেদুর ভাই তিনজন, জাকির ভাই এক, মাজেদুর ভাই দুই, আলামিন শেখ তিন, ভূমি চার, রেজাউল পাঁচ, সাব্বির ছয়, ও মাজেদুর ভাইয়েরও দুইটা। এর লেগে তো মানুষ দেখা যায়। আর আমার দুইটা দুইটা। নিয়ে মানুষ বলা হয় না, এর জন্যই মানুষ বাড়ানোর জন্য দুইটা। হুম। তো এখন আরেকটা জিনিস দেখাইতেছি আপনাদের, অফসেট পাথের যে বিষয়টা। যখন আপনি একটা শেপ সিলেক্ট করবেন, শেপ সিলেক্ট করার পর অবজেক্টে যাবেন, অবজেক্টের পর এই যে এখানে একটা অপশন আছে পাথ, এই পাথ থেকে যখন অফসেট পাথে যাবেন তখন অফসেটের একটা এই মানে অপশন আছে 4 পিক্সেল, এই যে অফসেট, এটাকে আপনি যত বাড়াবেন আপনি দেখেন যেই শেপটা আপনার আছে ঠিক সেই শেপ অনুযায়ী এটা বাইরে দিয়ে আরো বাড়তেছে, আবার কমালে এটা বাইরে দিয়ে কমতেছে। ঠিক আছে। ধরেন আমি এটা 10 দিলাম, 10 দিয়ে ওকে দিলাম। ওকে দিলে কি হইলো, আমার আগের যে শেপটা ছিল আরেকটা শেপ এখানে তৈরি হয়েছে, সেটা এটা চাইতে সব দিক দিয়ে 10 পিক্সেল বেশি, সব দিক দিয়ে 10 পিক্সেল বেশি। ঠিক আছে, এই যে আমি কালারটা চেঞ্জ করতেছি, এটা হচ্ছে আমার আগের শেপ, আর এটা এই শেপটা, এই শেপের সব দিক দিয়ে 10 পিক্সেল বেশি। তো আমি ইচ্ছা করলে আর এই জিনিসটা সব দিক দিয়ে 10 পিক্সেল কমও নিতে পারি। যে অফসেট পাথ গেলাম, তাহলে এটা আমার মাইনাস করতে হবে। হ্যাঁ, আমি কার্সর ঘুরায় কিন্তু এটা ছোট করতেছি। তাহলে এই যে এখানে আমার আরেকটা শেপ হইলো, এই শেপটা কি হয়েছে, এই যে শেপটা আগের শেপটার সব দিক দিয়ে 20 পিক্সেল কম। তো আমরা যখন কাজ করি তখন এইভাবে অফসেট পাথ করে সব দিক দিয়ে 10 পিক্সেল বেশি বা 20 পিক্সেল কম এরকম আমরা কিছু জিনিস নিতে পারি। যেমন এই যে আমি একটা যে কাজটা আমি করছি, ধরেন এই যে আমি এখানে একটা স্ট্রোক দিলাম, এই যে স্ট্রোক, এখন এটারে আমি অফ করে দিতেছি এবং এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিচ্ছি। এই জিনিসগুলো আপনারা বুঝেন। হ্যাঁ,
তো এটার আমি একটা কপি নিলাম এই যে এখানে। দেখেন এখন কি হয়েছে, এই যে আমার দুইটা শেপ হয়েছে। এখন আমি এই দুইটা শেপকে সিলেক্ট করে অবজেক্টে গেছি, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখন আমি এটাকে সব দিক দিয়ে 10 পিক্সেল বাড়ায় দিই। দেখেন ভালো করে, এই যে সব দিক দিয়ে 10 পিক্সেল বাড়ায় দিলাম, ওকে দিলাম। তাহলে এই যে আগের শেপের সাথে এটা আমার গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, আগে যে শেপটা ছিল আনগ্রুপ করি, তাহলে এই যে দেখেন আমার একটা শেপ এবং এটা ওটার একটা ডুপ্লিকেট, যেটা এটার চাইতে সব দিক দিয়ে 10 পিক্সেল বেশি, ভিতর দিয়েও বাইরে দিয়েও। এই জিনিসটা আসলে মূলত আমাদের কেন লাগে, কি করি আমরা এগুলি দিয়ে? সিলেক্ট করলাম, আবার দেখেন অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এই যে 10 পিক্সেল আপাতত দেওয়া আছে, আমি জাস্ট ওকে দিলাম। দেওয়ার পর দেখেন আমি যদি সবগুলো সিলেক্ট করি, তাহলে এই যে পাথ গুলো যে আছে সেই পাথ গুলো দেখা যায়। ঠিক আছে, পাথ গুলো দেখা যায়। তো আমি কি করতেছি, শেপ বিল্ডার টুলে গেলাম, যাওয়ার পর এই এই যে শেপটা আছে, এই যে শেপটা, এই শেপটার এদিক দিয়ে আমি কেটে দিলাম অল প্রেস করে। আবার এই যে শেপটা যে আছে, এই শেপটার আমি এই দিক দিয়ে কেটে দিলাম অল্ট প্রেস করে, দুঃখিত। তারপর আমি এটা আনগ্রুপ করলাম, করার পর এই মানে বাইরের যে অফসেট পাথ শেপটা ছিল সেটাকে কেটে দিলাম, আবার এটাকে আনগ্রুপ করলাম, বাইরের যে অফসেট পাথ শেপটা ছিল সেটা কেটে দিলাম। দেখেন, হ্যাঁ, কত সুন্দর সুন্দর দেখা যাইতেছে। হ্যাঁ, কত সুন্দর দেখা যাইতেছে। সব দিক দিয়ে বাড়ার কারণ হচ্ছে অফসেট পাথ, সব দিক দিয়ে বাড়বে। ধরেন আপনি আরেকটা শেপ নিলেন, ঠিক আছে, এটা এটা নিলেন আপনি ব্লু, আরেকটা শেপ নিলেন, আরেকটা শেপ, এবং এই শেপটাকে নিলেন ডার্ক ব্লু। ওকে, এটাকে আপনি অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলেন। ধরেন এটাকে আমি আর একটু বড় করলাম, এইরকম এইরকম, ঠিক আছে। এখন আমি যদি চাই, এই যে আমার এই শেপটা যে আছে, এই যে শেপটা, এই শেপটার চার পাশ দিয়ে, এই যে শেপটার পেছনে যে শেপটা আছে সেই শেপটাকে কাটবো, চার পাশ দিয়ে একটা সমান দূরত্ব রেখে, চার পাশ দিয়ে একটা সমান দূরত্ব রাখবো। হ্যাঁ, কোনো দিক দিয়ে কম জি না, কোনো দিক দিয়ে বেশি না, চার পাশ দিয়ে একটা সমান দূরত্ব রাখবো। তাহলে চার পাশ দিয়ে সমান দূরত্ব যদি রাখতে চাই, তাহলে আমার এমন একটা শেপ লাগবে যে শেপটা এইটার চার পাশ দিয়ে সমান বড়, ঠিক না? তাহলে চার পাশ দিয়ে জি সমান বড় করতে চাইলে আমরা অবজেক্ট থেকে এটাকে পাথে নিব, পাথ থেকে অফসেট পাথ, এই যে একটা শেপ হচ্ছে যেটা চার পাশ দিয়েই সমান বড়। এই শেপটা যখন হয়ে গেল আমি ওকে দিলাম, তার মানে আমরা এমন একটা শেপ পাইলাম যেটা এই শেপটার, এই যে এই শেপটার চার পাশ দিয়ে সমান বড়। তাহলে আমি যদি এই শেপটা দিয়ে এই শেপটাকে কেটে দিই, ধরেন এই যে এটা, আবার সবগুলো সিলেক্ট করতে পারি, করে শেপ বিল্ডার টুল দিয়ে এভাবে কেটে দিই, তাহলে দেখেন চার পাশ দিয়ে সমান ভাবে এটা কেটে গেছে। কত সুন্দর লাগে এই জিনিসগুলো। আমি আবার তাড়াহুড়ার মধ্যে কি করি, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, মাইনাস ফ্রন্ট করে দিই, শেষ ঝামেলা। ঠিক আছে, যখন যেটা প্রয়োজন পড়ে তখন সেটার আমার কাজ করি। যখন আমার বেশি শেপ, 3 4 5টা শেপ, তখন আমি শেপ বিল্ডার টুল দিয়ে কাটি। যখন 2টা শেপ, তখন আমার মাইনাস ফ্রন্ট দিয়ে কাটি। এই জিনিসগুলো সুবিধা হয় আর কি। ঠিক আছে, আবার শেপ বিল্ডার টুলের এখন আরেকটা জিনিস দেখাই। এই যে 2টা শেপ আছে, আমি এই 2টাকে সিলেক্ট করে এখান থেকে এভাবে ইউনাইট করে ফেলতে পারি, তাই না? জি মানে জয়েন করে ফেলতে পারি। আবার শেপ বিল্ডার টুল কি করবে, এগুলো সিলেক্ট করে আপনি যখন শেপ বিল্ডার টুল দিয়ে এভাবে টান দিবেন, তখন এগুলোও কিন্তু জয়েন হয়ে যাবে। দেখেন এই যে জয়েন হয়ে গেছে। জি এখন কথা ইউনাইটেড হচ্ছে, হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি এই জয়েন্টটা আপনার মন মতো আবার করতে পারবেন। ধরেন আপনি এই অংশটুকুর সাথে এই অংশটুকু জয়েন করবেন, এই 2টা অংশ মানে পাথের, জাস্ট এখান থেকে ক্লিক করে টান দিবেন, তাহলে এই 2টা অংশ জয়েন হয়ে গেছে, ওইটা কেটে গেছে। আবার চাইতেছেন আপনি তিনোটাই জয়েন করবেন, তাহলে ক্লিক করে টান দিবেন, সবগুলো জয়েন। ইউনাইটেড হ্যাঁ, সবগুলো জয়েন হয়ে গেল। এই শেপ বিল্ডার টুল কিভাবে কাটতেছি, কিভাবে জয়েন করতেছি, আবার পাথ ফাইন্ডার দিয়ে কিভাবে কাটতেছি, কিভাবে জয়েন করতেছি, বিষয়গুলো যদি জানা থাকে তাহলে আপনারা চমৎকার চমৎকার শেপ বিভিন্ন ভাবে তৈরি করতে পারবেন। বিভিন্ন ভাবে অনেক শেপ, সুন্দর সুন্দর শেপ আপনার ইচ্ছা করলে এগুলি দিয়ে তৈরি করতে পারবেন। ঠিক আছে, খেয়াল করেন আবার। জি ধরেন আমি এটাকে নিলাম, এটার একটা কপি করলাম, এখানে একটা কপি করলাম, সবগুলো সিলেক্ট করলাম এইভাবে।
আচ্ছা, তো কথা হচ্ছে আমি এইভাবে কপি নিলাম দুইটা, এবং উপরে একটা কপি নিলাম। এই দুইটাকে আমি সিলেক্ট করে গ্রুপ করলাম, করার পর এই উপরের শেপটাকে আমি সুন্দরভাবে একটু অ্যালাইন করলাম। এই যে এখন আমি সবগুলো সিলেক্ট করছি, করার পর শেপ বিল্ডার টুলে গেছি, যাওয়ার পর এটার একটা মানে এখান থেকে একটা কালার পিক করে, ধরেন সবুজ কালারটাই পিক করে এখানে একটা ক্লিক করব, এটা সবুজ হয়ে গেছে, মানে একটা আলাদা শেপ হয়ে গেছে। তারপর আরেকটা কালার নিয়ে এখানে একটা ক্লিক করব, এটাও আলাদা শেপ হয়ে গেল। তারপর আরেকটা কালার নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এটাও আলাদা শেপ হয়ে গেল। তারপর আরেকটা কালার নিয়ে মিডিলে একটা ক্লিক করলাম, মিডিলে একটা আলাদা শেপ হয়ে গেল। ঠিক আছে? তারপর ইচ্ছা করলে জি আমি এগুলিকে আনগ্রুপ করে সরায় ফেলতে পারি। আমি কিন্তু চমৎকার কিছু শেপ মন চাইলে ইচ্ছা করলে এভাবে বানাইতে পারি, শেপ বিল্ডার টুল দিয়ে। হ্যাঁ, আর জি কি? আহ তাহলে আমরা হোমওয়ার্কে বিভিন্ন ধরনের শেপ বিল্ডার টুল এবং পাথ ফাইন্ডার টুল দিয়ে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু করব। আহ ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, এই শেপটাকে আমি এইভাবে নিলাম, নেওয়ার পর এটাকে মাইনাস ফ্রন্ট করে দিলাম। তারপর এই শেপটা আবার নিলাম, এটারে একটু ছোট করলাম, করার পরে এই শেপটাকে আবার নিলাম, নিয়ে এটাকে আরেকটু ছোট করে দিলাম। এগুলি হচ্ছে আপনার কি বলে, ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ চিন্তা আপনার করতে হবে। এটাকে আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম, এটাকেও আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। এখন সবগুলো সিলেক্ট করার পর ধরেন এখন এইটা দিয়ে আমি এটারে কাটবো সব দিকে সমান কইরা, তাহলে অবজেক্টে গিয়ে পাথে যাব, পাথ থেকে অফসেট পাথ 15 পিক্সেলের জায়গায় একটু কম করি, 7 পিক্সেল করলাম। এখন এই যে এটা দিয়ে আমি নিচেরটাকে কাটবো, মাইনাস ফ্রন্ট করে কেটে দিলাম। এখন এটা আছে, এটাকে অবজেক্ট থেকে পাথে গেলাম, পাথ থেকে অফসেট পাথ, এই যে 7 পিক্সেল আছে সেটাই নিলাম, নেওয়ার পর এটাকে আমি সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট করে দিলাম। ওকে, তারপর এখন আমি তিনটার কালার তারপর আমি এখন তিনটার কালার তিন ধরনের দিলাম। ধরেন এটার কালারটা একটু, আচ্ছা ঠিক আছে, এটার কালারটা আর একটু ডার্ক, এটার কালারটা আর একটু ডার্ক। দেখছেন? এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনে লোগোতে অহরহ ব্যবহার হয়। তাহলে ভাইজান একটা কোশ্চেন ছিল। জি, আচ্ছা, অফসেট পাথ কেন নিলাম? আমি তো ওই শেপ গুলো আলাদা আলাদা ছিল, তাহলে তো একটু ফাঁকা ফাঁকা করে বসাই দিয়ে পারতাম। আচ্ছা, চলুন আমরা শেপগুলোকে আলাদা করে ফাঁকা ফাঁকা করে বসাই। এটা বসালাম, এটা বসালাম। ওকে, এরকম করলে ভালো হইতো। এখন দেখেন, এরকম করলে কিন্তু আপনার সব সাইড ঠিক সমান হয় না, অসম্ভব সমান হওয়া সব সাইড। ঠিক আছে? জি এই সব সাইড সমান হবে না। দেখাই আমি আপনাদের, ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে এটার একটা মাপ নিলাম, এই মাপটা আমি রেড দিয়ে নিতেছি। আমার এই শেপ থেকে এই শেপের দূরত্বটা, ঠিক আছে, এতটুকু জি সমান হয়েছে, ফাঁকা রয়েছে। জি না। ফাঁকা রয়েছে, তাহলে এটা আমি মিলাই। ঠিক আছে, দেখো বাড়তি হয়ে গেছে, তাই না? তাহলে এটাকে আমি জি একটু তুলি, এই যে এদিক দিয়ে ফাঁকা রয়ে গেছে, এই দিক দিয়ে ফাঁকা রয়ে গেছে। এখন বুঝতে পারছেন মূলত আমরা অফসেট পাথ গুলো সব দিক দিয়ে সমানভাবে করার জন্য, কাটার জন্য, মানে বা যে কোনো অফসেট একটা পাথ শেপ, ব্যবহার করি। হ্যাঁ, এই জিনিসটা ব্যবহার করি।
এখন এই যে উদাহরণ আরেকটা দেই, মনে করেন এই যে এখানে আমি একটা ফন্ট নিলাম টি, এটাকে বড় করলাম, এটার কালার দিলাম আমি রেড, অরেঞ্জ, ঠিক আছে? এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম, করার পর এখন অবজেক্ট থেকে যদি আমি পাথ থেকে অফসেট পাথ করি, আর একটু ছোট করে ওকে দিলাম, এবং এটার কালারটা যদি আমি আরেকটা কালার দিয়ে, দেখেন সব দিক দিয়ে সমান ভাবে হয়েছে। এবং কি আমি এটাকে ধরে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটা ধরে আমি একটু এভাবেও দিতে পারবো মন চাইলে, উপর দিকেও দিতে পারবো পিছনের এটা। জাস্ট যখন আরো বেশি কাজের দিকে ঢুকবেন, অফসেট পাথ যে কি পরিমাণ কাজ করতে পারে এই জিনিসগুলো আপনাদের সামনে মানে দিনের আলোর মতো প্রকাশ করে। এখন হ্যাঁ প্রকাশ পাবে। অফসেট পাথ কত ভাবে আমাদের হেল্প করে সব জিনিসে। তো অফসেট পাথের বিষয় আছে আরেকটু, আমি আরেকটা জিনিস আরেকটু দেখাই আপনাদের। যখন আপনি অবজেক্ট থেকে পাথে যাচ্ছেন, অফসেট পাথে যাচ্ছেন, তখন যেটা আছে সেটা হলো অফসেট কত 5 পিক্সেল, এটা পিক্সেল করে। তারপর জয়েন গুলো আছে এখানে মিটার জয়েন, আরেকটা আছে রাউন্ড জয়েন, দেখেন এই যে কর্নার গুলো রাউন্ড হয়ে গেছে। আরেকটা হচ্ছে বেভাল জয়েন, যখন এটা নেবেন তখন কর্নার গুলো কাট হয়ে যাবে। আর এটা হচ্ছে রাউন্ড, আরেকটা হচ্ছে কি মিটার। তো এখানে মিটার লিমিট 4 আছে, মিটার লিমিট বাড়াতে পারেন। এই ক্ষেত্রে আপনার মিটার লিমিটটা কোনো কাজে দেখা যাচ্ছে না, কিন্তু এটা কখন দেখা যাবে আমি আপনাদেরকে আরেকটু দেখাই। ধরেন আমি একটা ডিজাইন করেছি, যে ডিজাইনটা হচ্ছে এরকম এরকম বিভিন্ন ভাবে। ধরেন আমার ডিজাইনটা হচ্ছে এরকম, এটাকে যখন আমি অফসেট পাথ করব, অফসেট পাথ, অফসেট পাথ, এই যে দেখেন এটার অফসেট, এই যে এটা কিন্তু কর্নার হয়েছে, হ্যাঁ এটা কর্নার হয়েছে, বাট এটা কর্নার হয়নি, কাটা গেছে, এটা কাটা গেছে, এটা কাটা গেছে। এখন জয়েন্টটা যদি আমি মিটার না দিয়ে রাউন্ড দিই, সবগুলোর কর্নার রাউন্ড আছে, আর বেভেল দিলে সবগুলোর কর্নারই কাটা যাবে। এখন যদি জয়েন্টটা আমি মিটার জয়েন দিই, তাহলে দেখেন এটা কাটা, এটা কাটা, আর এগুলো আছে। তখন আমার কি করতে হবে, মিটার লিমিটটা বাড়াইতে হবে। মিটার লিমিট যখন আমি বাড়াবো, ওই যে দেখেন ওই দুইটাও সুন্দরভাবে কর্নার পেয়ে গেছে। যখন কম, এই যে 5 দিলাম একটা কর্নার হলো, 6 দিলাম আর একটা কর্নার হলো, আরো বাড়াইলে এটা আপাতত কোনো কাজ করতেছে। তাহলে মিটার লিমিটটা আশা করি আপনারা বুঝতে পারছেন, যে যখন কর্নার গুলো আমার কাটা যাবে, আমার যদি কর্নার আনতে হয় তাহলে মিটার লিমিট আমার বাড়াতে হবে। ওকে দিলে তাহলে এই যে এটা সুন্দরভাবে আলাদা একটা শেপ হয়ে যায়। ঠিক আছে, আমাদের ক্লাসের আর মাত্র 10 মিনিট আছে। এখন যদি কোনো প্রশ্ন থাকে, যতগুলো জিনিস বুঝিয়েছি, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। এখন পর্যন্ত প্রশ্ন উদ্ভব হয় নাই, তো কালকে যখন হোমওয়ার্ক করবো তখন মনে হয় ও হতে পারে। আচ্ছা, তাহলে আমি আমার সাথে আপাতত, সাথে আমার তাহলে সাথে নক করবো। তাহলে আমি এইবার রেকর্ডটা অফ করছি।